সুনামগঞ্জ শহরের আলিপাড়ায় 7 বছর আগে আইএসটির ক্যাম্পাস নির্মাণ শুরু করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। 3.5 একর জমির ওপর 35,97,00,000 টাকার ব্যয়ে গেল বছরের জুনের ক্যাম্পাসের অবকাঠামো নির্মাণের কাজ শেষ করে মেসার্স বিডিএল অ্যান্ড এমটি জেবি নামের ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান। কোটি টাকা ব্যয়ের প্রায় 1 বছর আগে ক্যাম্পাসের অবকাঠামোর কাজ শেষ হলেও এখনও জনবলের পদ সৃজন না হওয়ায় বিশেষায়িত প্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু হওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। জনবল ছাড়া বিশাল এই কমপ্লেক্সের রক্ষণাবেক্ষণের সংকট তৈরি হয়েছে। এতে বিপাকে পড়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান। আমাদের প্রজেক্টটা লাস্ট 1 বছর হলো সকল কাজ সমাপ্ত হয়েছে। এখন আমরা হস্তান্তরের অপেক্ষায় আছি। আসলে হস্তান্তরটা দ্রুত হলে ঠিকাদারও এখান থেকে দায়মুক্ত হয়। প্রতিষ্ঠানটি চালু হলে নার্সিং, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, রেডিওলজি এবং ফিজিওথেরাপির মতো বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা পড়ার সুযোগ হবে। এতে হাওড়াঞ্চলের শিক্ষার্থীরা নিজের জেলায় পড়ার সুযোগ পাবে। আমাদের এই আইএসটিটা যদি চালু হয়, ছেলেরা অনেক উপকৃত হবে। এই শিক্ষা লাভ করে তারা বিভিন্ন কাজে খুব দ্রুত গতিতে বিভিন্ন পেশায় নিয়োজিত হয়ে আমাদের এলাকার মানুষ সার্ভিস দিতে পারবে। স্থানীয় ছেলেমেয়েরা এখানে ভর্তি হতে পারবে, লেখাপড়া করতে পারবে। পাশাপাশি সুনামগঞ্জের যেই চিকিৎসা খাতে আমাদের যে মেডিকেল টেকনোলজিস্টের অভাব, ওইটাও পূরণ হতে পারবে। যদি দ্রুত গতিতে চালু হয়, সুনামগঞ্জে চিকিৎসা খাতে অনেক এগিয়ে যাবে। শহরের বিশিষ্টজনেরা বলছেন, বাটির জনপদ সুনামগঞ্জের প্রতি অবজ্ঞার কারণে এখনও জনবলের পদ সৃজন হয়নি। এতে ক্ষোভ জানিয়েছেন তারা। হাওড় অঞ্চলের এই প্রতিষ্ঠানটি যদি চালু হতো, তাহলে আমাদের অঞ্চলের শিক্ষার্থীরা, ছেলেমেয়েরা এই বিষয়ে শিক্ষা নিতে পারত এবং তারা সুনামগঞ্জের প্রতিষ্ঠানগুলোতে যে সংকট এই টেকনোলজিস্টের, এটি একটা চাহিদা পূরণে কাজ করতে পারত। সুনামগঞ্জের মানুষ বিভিন্ন জায়গায় যে এই বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে প্রশিক্ষণ অর্জনের চেষ্টা করছে, অথচ 13 মাস আগে কাজ সম্পন্ন হয়েছে। এই ভবনটি এখনও চালু করার কোনো প্রয়াস আমরা লক্ষ্য করছি না। এটা আমি মনে করি যে সুনামগঞ্জবাসীর প্রতি একটা উপহাসের কেন্দ্র আমরা পরিণত হয়েছি। কাজ বাস্তবায়নকারী প্রতিষ্ঠান স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, অবকাঠামো নির্মাণ শেষ হওয়ার পর মন্ত্রণালয়ের হস্তান্তরের জন্য জানানো হয়েছে। জনবলের পদ সৃজন ও লোকবল নিয়োগ না হওয়ায় আটকে আছে প্রতিষ্ঠানের সবকিছুই। আমাদের পক্ষ থেকে তো 100% সমাপ্ত হয়েছে। এখন মিনিস্ট্রি এটা হ্যান্ডওভার নিলে কার্যক্রম শুরু করতে পারে। আমাদের পক্ষ থেকে এই প্রতিষ্ঠান থেকেই এবং স্বাস্থ্য প্রকৌশল থেকে উভয় থেকেই চিঠি মন্ত্রণালয়ে গিয়েছে বা অধিদপ্তরে গিয়েছে যথাযথ কর্তৃপক্ষের কাছে, যেন এখানে জনবলের পদ সৃজন করে দ্রুত জনবল প্রদান করা হয় এবং এটার হ্যান্ডওভার সহ অন্যান্য পরবর্তী নির্দেশনার জন্য দেওয়া। এই প্রতিষ্ঠানের জন্য কোনো জনবলের পদ সৃজন হয় নাই। আমরা চাচ্ছি যে দ্রুত জন্য এটা জনবলের পদ সৃজন করে সেখানে জনবল প্রদান করা। পদ সৃজন সহ জনবল নিয়োগ দিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু করতে মন্ত্রণালয় আন্তরিক হবেন, এমনটি প্রত্যাশা সুনামগঞ্জবাসীর। ইসরাত জাহান মৌ, ডেস্ক রিপোর্ট, দৈনিক সুনামগঞ্জের খবর।